এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়ির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 3খানা ঘর। বাড়িটা রয়েছে একতলা বাড়ি, সঙ্গে পাচ্ছেন 2.5 কাঠা জমি। বাড়িটার সামনে আপনারা কিন্তু 2খানা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। বাড়ির সামনের রাস্তা মোটামুটি 12 ফুট ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন। আশেপাশে গ্রিনারি, সবুজ সব কিছু রয়েছে। বাড়িটাতে আপনারা দুদিকে রাস্তা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে একটা রোড, আর এর পাশে আপনারা আরও একটা রাস্তা পাচ্ছেন। এই রাস্তাটা রয়েছে মোটামুটি 6 ফুটের রাস্তা। আমি এধার দিয়ে সবার প্রথম বাড়ির ব্যাক সাইডটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে বাড়ির ভিউ। যারা বাড়িটা পারচেস করবেন তারা বাড়িটাকে একটু সুন্দরভাবে একটু রং কালার করিয়ে নেবেন। এই পাশেও একটা এন্ট্রেন্স রয়েছে, এখান দিয়েও কিন্তু আপনারা বাড়ির ভেতর প্রবেশ করতে পারেন। আগে বাড়ির আউটসাইডটা দেখে আসি, তারপর বাড়িটা ভেতর থেকে আপনাদেরকে দেখাবো। বাড়িটা কিন্তু সব দিক দিয়েই বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। বাড়ির পেছন দিক থেকে মোটামুটি 4 ফুটের একটা ছাড় রয়েছে এবং বাউন্ডারি পাঁচিল কিন্তু দেওয়া রয়েছে। বাড়িটার বর্তমান বয়স হয়েছে মাত্র 18 থেকে 20 বছরের মধ্যে। তো চলুন বাড়িটার ভেতরে এখন প্রবেশ করি। চলে এলাম বাড়ির সামনে। বাড়ির সামনে দেখতে পাচ্ছেন সুন্দর ঢালাই রাস্তা, আশেপাশে সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে। তো আমি এখন বাড়িটার ভেতর প্রবেশ করছি। বাড়িটাতে আমি প্রবেশ করছি উত্তর দিকে মুখ করে, সুতরাং বাড়িটা রয়েছে দক্ষিণমুখী বাড়ি। এই বাড়ির মধ্যে প্রবেশ করলাম। বাড়ির সামনে অনেকটা চাতাল মতো জায়গা রয়েছে। এই জায়গাটি কিন্তু আপনারা বিভিন্ন পারপাস ব্যবহার করতে পারেন। আপনাদের 2খানা কিন্তু গাড়ি পাশাপাশি আপনারা অনায়াসেই রাখতে পারবেন। আর বাড়ির সামনে থেকে আপনারা এই সুন্দর একটা সবুজ গ্রিনারি উপভোগ করতে পারবেন। ডানদিকে ফুল গাছ লাগানোর কিন্তু একটু জায়গা রয়েছে। এই দেখতে পাচ্ছেন বাড়ির সামনে অনেকটাই কিন্তু ফাঁকা জায়গা রয়েছে। তো বাড়ির মধ্যে প্রবেশ করার আগেই আপনারা ডান দিকে পেয়ে যাচ্ছেন একটা তুলসী মন্দির। তার আগে কথাটা বলে রাখি, বাড়িটা রয়েছে সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে। তো কোনো রকম অহিন্দুকে এই বাড়িটা কিন্তু সেল করা সম্ভব নয়। তো বাড়ির ভেতর প্রবেশ করছি। সিমেন্টিং ফ্লোর রয়েছে, সম্পূর্ণ কাচের তৈরি একটা দরজা। এইখান দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলাম। প্রবেশ করেই আপনারা কিন্তু একটা লিভিং ডাইনিং এরিয়া পাচ্ছেন, যার সিলিং হাইট কিন্তু যথেষ্ট সুন্দর। এই বাড়িটাতে আপনারা সর্বমোট 3খানা ঘর পাবেন। আমি এই ধার দিয়ে প্রবেশ করে এলাম। ফ্লোর রয়েছে সম্পূর্ণ সিমেন্টিং ফ্লোর। আপনারা প্রয়োজনে টাইলস, মার্বেল বিভিন্ন রকম কিন্তু তৈরি করে নিতে পারেন। বাড়িটা থেকে আপনারা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পাচ্ছেন চুঁচুড়া। এখান থেকে আপনার স্টেশনের দূরত্ব পাচ্ছেন মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে। এইখানে প্রথম একটা ঘর দেখালাম। এই ঘরটা বেশ সুন্দর সাইজের ঘর রয়েছে, যার ফ্লোর রয়েছে সম্পূর্ণ সিমেন্টিং ফ্লোর। ঘরটার মাপ রয়েছে 10 ফুট বাই 12 ফুটের ঘর, যার দক্ষিণ দিকে একটা উইন্ডো পাচ্ছেন এবং পূর্ব দিকে আপনারা একটা ব্যালকনি পাচ্ছেন। এটা রয়েছে পূর্ব দিকের ব্যালকনি। এদিক দিয়েও কিন্তু আপনারা বাড়ির ভেতর প্রবেশ করতে পারতেন। তো এই বাইরে থেকে যেটা দেখালাম, এটারই ভেতর থেকে এই এন্ট্রেন্সটা আপনারা পাচ্ছেন। ঘরটার সাইজটাও কিন্তু বেশ সুন্দর, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। সিমেন্টিং ফ্লোর রয়েছে। এই ঘর থেকে বেরিয়ে আসার পর আপনারা আবার এই লিভিং ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। তার ঠিক উল্টো দিকে আপনারা পাচ্ছেন কিচেন এবং ওয়াশরুম। তো এইখানটা করে আপনারা পাচ্ছেন কিচেন স্পেসটি। কিচেনটা মোটামুটি সুন্দর সাইজেরই রয়েছে, যার আপনারা পশ্চিম দিকে আপনারা একটা উইন্ডো পাচ্ছেন এবং কিচেনটা সম্পূর্ণ নর্মাল কিচেন রয়েছে। কিচেনের ফ্লোর রয়েছে সিমেন্টিং ফ্লোর। কিচেনের সিলিং হাইট কিন্তু বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এটাকে মডিউলার কিচেন কিন্তু তৈরি করে নিতে পারেন। আর কিচেনের পাশে এই ধার করে আপনারা পাচ্ছেন একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড় সাইজের ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা রয়েছে এল শেপের। তো আপনাদের ঢুকে আসার পর বাঁ হাতে পাচ্ছেন নর্মাল ইন্ডিয়ান টয়লেট রয়েছে। আপনারা চাইলে কমোড করে নেবেন। 2খানা ভেন্টিলেশনের উইন্ডো আপনারা পাচ্ছেন। ওয়াশরুম থেকে বেরিয়ে আসার পর ওই ধারে ঘরটা দেখালাম, আপনারা বাঁ হাতে আরও একটা ঘর পাচ্ছেন। এই ঘরটার সাইজটাও আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট বাই 11 ফুটের ঘর, যার পূর্ব দিকে আপনারা একটা উইন্ডো পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ফ্লোর রয়েছে সম্পূর্ণ সিমেন্টিং ফ্লোর। আর এইখানে ঘরটার মাপটাও কিন্তু বেশ সুন্দর। তো আপনারা যারা বাড়িটা কিনবেন তারা একটু সুন্দর করে রং কালার করিয়ে নেবেন, ফ্লোরগুলো টাইলস বসিয়ে কাজ করিয়ে নেবেন, দেখতে আরও ভালো লাগবে। এইখানে আপনারা একটা বড় সাইজের ঘর পাচ্ছেন, যেই ঘরটার সাইজ 10 ফুট বাই 12 ফুটের ঘর, যার ফ্লোরেও কিন্তু সম্পূর্ণ সিমেন্টিং ফ্লোর রয়েছে। উত্তর দিকে একটা উইন্ডো পাচ্ছেন এবং পূর্ব দিকে আপনারা আরও একটা উইন্ডো পাচ্ছেন। এই হচ্ছে ঘরের মাপ। এই ঘরটাও বেশ সুন্দর। আপনারা দুদিকে দুটো ঘর পাচ্ছেন, দুটো উইন্ডো পাচ্ছেন, সর্বমোট 3খানা আপনারা ঘর দেখালাম। এখন বাড়ির ছাদটা আমি আপনাদেরকে দেখাবো। এই বাড়িটা আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। আগে ছাদটা দেখে নিন, তারপর আমি আপনাদের সমস্ত আলোচনা করে দিচ্ছি। এই চলে এলাম আর কি মেজানাইট ফ্লোরে। এখান দিয়ে রাস্তাটা ঘুরে গিয়ে আবার বাড়ির ছাদের দিকে উঠে যাচ্ছে। এই ছাদের স্টেপগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, একদম ছোট্ট ছোট্ট স্টেপে তৈরি করা হয়েছে। এই ছাদটা কিন্তু অনেকটা স্পেসিয়াস। মাত্র 18 বছরের একটা বাড়ি আপনারা আজকে দেখছেন, চুঁচুড়া স্টেশনে একদম কাছে। তো চুঁচুড়া স্টেশন থেকে মাত্র আপনারা এই বাড়িটায় আসতে পারবেন 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে। রয়েছে দক্ষিণ সিমলে, জায়গার নাম দক্ষিণ সিমলে, সম্পূর্ণ হিন্দু পাড়া। সামনে এরকম সবুজ গ্রিনারি, আপনারা কিন্তু বাড়িটা কিনলে উপভোগ করতে পারবেন। মুক্ত অক্সিজেন কিন্তু একদম বিনামূল্যে আপনাদের বাড়িটার সঙ্গে দেওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে বাড়ি। আর এই বাড়িটার দাম পড়ছে মাত্র 32 লক্ষ টাকা।
তো মাত্র 32 লাখসের মধ্যে আপনারা এই বাড়িটা আজকে পেয়ে যাচ্ছেন। আশেপাশে সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে, আশেপাশের পাড়াও কিন্তু খুব ভালো। তো এই বাড়িটা থেকে আপনারা মার্কেট, স্কুল, কলেজ, বাজার, দোকান সব কিছুই হাতের সামনে পেয়ে যাবেন। এই পাশ থেকে বাড়ির ব্যাক সাইডটা একবার দেখে নিন। বাড়ির ব্যাক সাইডটাও কিন্তু অনেকটা ফাঁকা ছাড়ের জায়গা রয়েছে। আপনারা ফুল গাছ, ফল গাছ কিন্তু ইত্যাদি এই বাড়ির ব্যাক সাইডে করতেই পারেন। অনেকটা মাটির জায়গা রয়েছে। বাড়িটা 3 তলা ফাউন্ডেশন পাবেন। আপনারা প্রয়োজন মনে করলে দোতলা তৈরি করতে পারেন। যারা মনে করছেন আপনারা নিজেদের বাড়ি, প্রপার্টি, ফ্ল্যাট সেল করবেন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে, তারা নিশ্চিন্তে স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।